নমস্কার, সবাইকে স্বাগত। একজন বিরোধী দলের এমপি এবং এমএলএকে হাড় ভেঙে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে কিভাবে আইসিইউতে পাঠানো যায় সেটা গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর বর্বরোচিত আক্রমণ তার জলজ্যান্ত প্রমাণ। বন্যা বিধ্বস্তদের খোঁজ খবর নিতে যাওয়া সাংসদ বিধায়কের উপর পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ, এটা সত্যিই ন্যাক্কারজনক। পশ্চিমবঙ্গের তলিয়ে যাওয়া ল অ্যান্ড অর্ডার এবং জঙ্গল রাজত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা থেকে উঠে এসেছে। তার কিছুদিনের মধ্যেই আরেকটা ঘটনা সেখানে হয়, সেটা হচ্ছে আরেকজন বিধায়ক মনোজ ওরাও ঠিক একই কায়দায় উনি যখন সেই বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করার জন্যে উনি যাচ্ছিলেন, ঠিক একই কায়দায় তার কনভয়ে আক্রমণ করা হয়েছে। এবং শুধু তাই নয়, তার সিকিউরিটি যারা সেনা আধাসামরিক বাহিনীর যারা রয়েছেন তাদেরকে চর লাথি ঘুষি মাটিতে ফেলে এবং মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে। কি চলছে পশ্চিমবঙ্গে, যেখানে একজন সাংসদ একজন বিধায়ক সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায় আছে আপনারা সবাই সেটা, আমার মনে হয় সেটা বোঝার আর কোনো অপেক্ষা রাখে না। কার সাহসে সেনা জওয়ানদের উপরে ঘুষি চর লাঠি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সিআইএসএফ এর জওয়ানের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে? কার সাহসে? এটা গণতন্ত্র? যারা লোকতন্ত্র নিয়ে, লোকতন্ত্রের হত্যা নিয়ে পার্লামেন্টে চেঁচিয়ে চেঁচিয়ে পুরো সংসদ ভবন গরম করে দেয়, সেই পশ্চিমবঙ্গে লোকতন্ত্রের এই অবস্থা, যেখানে সেনা যারা রয়েছেন, যারা সুরক্ষা দিচ্ছেন, আমাদের যারা বিধায়ক রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, তাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। এই পশ্চিমবঙ্গের প্রশাসন, এই পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার, সেটা সহজেই অনুমেয় যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায়। এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে আমরা তার আগেও দেখেছি, জেপি নাড্ডার যখন পশ্চিমবঙ্গে যান, ওনার কনভয়ে কি করে আক্রমণ করা হয়েছিল সেটা সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি। বিরোধী দলনেতার উপরে, বিরোধী দলনেতা মানে একটা ইকুইভ্যালেন্ট টু চিফ মিনিস্টার, এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের গাড়ির মধ্যে কি করে হামলা করা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীদের দ্বারা, সেটা আমরা সবাই এটা চাক্ষুষ করেছি। এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। হ্যাঁ, রাজনীতি সবাই করবে, যারা শাসন ক্ষমতায় আছেন তারাও রাজনীতি করবেন, যারা বিরোধী দলে আছেন তারাও রাজনীতি করবেন। কিন্তু কি হচ্ছে কি পশ্চিমবঙ্গে, যেখানে প্রত্যেকটা সময় আমরা দেখেছি বিরোধী দলের যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। তার জলজ্যান্ত প্রমাণ আমরা দেখেছি যে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। তার জলজ্যান্ত প্রমাণ আমরা দেখেছি যেটা সাংসদ খগেন মুর্মুর সঙ্গে কি করা হয়েছে, শঙ্কর ঘোষের সঙ্গে কি করা হয়েছে, সুকান্ত মজুমদারের সঙ্গে কি করা হয়েছে, আমরা দেখেছি জেপি নাড্ডাজির সঙ্গে কি করা হয়েছে। কেন এরকম হবে? সত্যিই চিন্তার বিষয়। একটা শাসন ক্ষমতায় টিকে থাকার জন্যে একটা রাজনৈতিক দল এইভাবে আইন শৃঙ্খলাকে হাতে নিয়ে এইরকমভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, এটা কি লোকতন্ত্র?
এটা গণতন্ত্র? সত্যি মনে হয় যে একটা সাধারণ মানুষ, সাধারণ জনসাধারণ কোনো সেনার গায়ে হাত দিতে পারে? কোনো সেনার মাথা ফাটিয়ে দিতে পারে? সিআইএসএফ এর অস্ত্র ছিনিয়ে নেওয়ার সাহস করতে পারে? তার থেকে তো সাধারণ মানুষ ভাবতেই পারে যে প্রশাসনের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে সাধারণ মানুষ কোন সাহসে সেটা করবে? আর যারা এখানে আক্রমণ করেছে তাদের দেখে একবারও মনে হয়নি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, দেখে একবারও মনে হয়নি তারা বন্য বিধ্বস্ত পরিবারের কাউ। দেখে মনে হয়নি, একবারের জন্যও মনে হয়নি তারা বন্য বিধ্বস্ত পরিবারের কেউ। যে সারা ভারতবর্ষে যেখানে আমরা কিছুদিন আগে দেখেছি যে যেখানে একজন মহিলা বিচারক, তৃণমূলের নেতা, উনাকে যদি জামিন না দেয়া হয় তাকে গাঁজা কাণ্ডে ফাঁসিয়ে দেওয়া হবে, একজন মহিলা বিচারপতি। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে কিভাবে লোকতন্ত্রকে পদদলিত করা হয়েছে, প্রতিনিয়ত করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সারা গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে, সত্যি নেক্কারজনক ঘটনা ছিল। মাননীয়া মুখ্যমন্ত্রী সৌজন্যমূলকভাবে খগেন মুর্মুকে দেখতে গেছে হাসপাতালে, খুব ভালো ব্যাপার, খুব ভালো বিষয়। কিন্তু উনাকে দেখে আসার পরে যেই উক্তিটা করলেন, বললেন যে খুব সাধারণ চোট ওনার লেগেছে, অথচ হসপিটালের রিপোর্ট বলছে ওনার মুখের হাড় ভেঙে গেছে, মাথায় চোট পেয়েছেন, সিরিয়াস কন্ডিশন। তো উনি একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে সংবাদ মাধ্যমে এসে দাঁড়িয়ে বলেন এই সামান্য চোট, ঠিক আছে ওনার ডায়াবেটিস আছে সেই কারণে একটু সমস্যা হতে পারে? কিভাবে একজন দায়িত্ববান একজন মুখ্যমন্ত্রী, উনি সারা পশ্চিমবঙ্গের মানুষ ওনার দিকে তাকিয়ে, তার থেকে কি এটা বোঝার জন্য যথেষ্ট নয় যে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, উনি শুধু তৃণমূল দলের মুখ্যমন্ত্রী? এটা একটা সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, আসাটা খুব স্বাভাবিক। ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে কয়েকজন নেতা নেত্রী আমাদের ত্রিপুরায় এসছেন এবং একটা নাটক মঞ্চস্থ করার ওরা চেষ্টা করছেন, এবং জাতীয় রাজনীতিতে এই মূল ইস্যুর নজর ঘুরিয়ে দেওয়ার একটা দারুণ প্রচেষ্টা এখানে করা হচ্ছে। তো ত্রিপুরা রাজ্যের মানুষ বা গোটা ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় যে এই ধরনের নাটক মঞ্চস্থ করে জাতীয় রাজনীতি থেকে, মূল ইস্যু থেকে ঘুরিয়ে এত সহজে মানুষকে বোকা বানানো যাবে। সত্যি আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। দেখুন, রাজনীতি করার অধিকার সবার আছে। তৃণমূল রাজনীতি করে, রাজনৈতিক দল, বিজেপি রাজনৈতিক দল, তৃণমূল, কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দল, প্রত্যেকের মতো রাজনীতি করবে, কিন্তু হিংসাত্মক রাজনীতি মোটেও বাঞ্ছিত নয়। এটা আমাদের দেশের গণতন্ত্রের জন্যে কখনো সুখকর হবে না, ক্ষমতা চিরস্থায়ী নয়। পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল, কখনো ভাবেনি বামফ্রন্ট সরকার কোনোদিন চলে যাবে, কিন্তু চলে তো গেছে। সেরকম তৃণমূল কংগ্রেসও চিরস্থায়ী নয়, সেটাও কখনো না কখনো চলে যাবে। তো সুতরাং সাধারণ মানুষের উপর নির্যাতন, সাধারণ মানুষের উপরই অত্যাচার মানুষ কিন্তু ভুলে যাবে না। তাতে কি হবে? নেতা নেত্রীদের কিছু হবে না, সাধারণ মানুষ নিজেদের মধ্যে সংঘর্ষ করে, নিজেদের মধ্যে প্রাণ হানাহানি, হত্যা এগুলো সংঘটিত হবে। তাই আমাদের সবাইকে এই হিংসার রাজনীতি থেকে আমাদের সবাইকে সরে আসা উচিত। আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আরও অনেক দায়িত্ব সহকারে আমাদের এগিয়ে যাওয়া উচিত, হিংসার রাজনীতি থেকে সরে আসা উচিত। গণতান্ত্রিক ভারতবর্ষ এবং সেই গণতন্ত্রকে রক্ষা করে আমাদের রাজনীতি করা উচিত। নমস্কার,
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।